আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের মাঝে একটা ভালো একটা সংবাদ নিয়ে আসছি। স্পেনের একটা জায়গা মানে একটা প্রদেশ, সেই প্রদেশে ফ্রিতে সবাইকে কাগজ দিতেছে, ফ্রিতে সবাইকে কার্ড করে দিচ্ছে। তো সেটা অনেকদিন আগে ডিক্লারেশন হয়েছে, তো এখন রিসেন্টলি সেটা চালু হতে যাচ্ছে। সেই বিষয়ে আজকে আলোচনা করব এবং আশা করি ভিডিওটা দেখবেন। অবশ্যই এটা আপনাদের জন্য একটা মাইল ফলক আমি মনে করি। তো ভিউয়ার, জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে কিন্তু এ টু জেড সকল তথ্য আমি দিয়ে থাকি। স্পেনের খুঁটিনাটি এ টু জেড, সারা স্পেনের মধ্যে কি হচ্ছে, কোথায় কি আইন চলতেছে, এই বিষয়ে সব কিছু এই চ্যানেলে পাবেন আপনারা। অবশ্যই ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পারলে ভিডিওগুলো শেয়ার করে দিয়েন। আর আপনারা পৃথিবীর কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন। আর আমার সাথে যারা পরামর্শ নিতে চান, অবশ্যই আমার একটা পার্সোনাল নাম্বার আছে 00346021566633। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার, আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা চাইলে কল দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। তো এখন আসি বিস্তারিত। ভিউয়ার্স, আপনারা জানেন স্পেন কিন্তু অনেক বড় একটা দেশ। তো এই বড় একটা দেশে কিন্তু এক এক জায়গায় কিন্তু এক এক নিয়ম, এক এক প্রদেশে কিন্তু এক এক নিয়ম চলে। এটা এটা আপনারা জানেন, ইউরোপের শুধু স্পেনে না, নানান দেশেই এরকম সিস্টেম আছে। তো স্পেনের ক্ষেত্রে তার ব্যতিক্রম না। স্পেনে আপনারা জানেন বিভিন্ন প্রদেশ আছে, তার মধ্যে আছে আপনার মাদ্রিদ তো আছেই, কাতালোনিয়া রাজ্য আছে, তারপরে এই ভ্যালেন্সিয়া রাজ্য আছে, তারপরে গ্রানাডা আছে, সেভিয়া আছে, তারপরে এই আর অনেক আছে, অনেক নাম জানা এখন আমার সব কিছু মনেও নাই। তারপরে আপনার আছে এই আলবাসেইতে আছে, তারপরে করুণা আছে, তারপরে এই অনেক অনেক মানে তারপরে একটা দ্বীপ আছে পালমা দে মায়োরকা, আপনারা জানেন, বেলারিয়াস ইসলাস। আচ্ছা, এখন আপনারা অনেকেই আসলে জানেন কিনা জানি না, এবং অনেকেই জানেন ভ্যালেন্সিয়া একটা প্রদেশ আছে। সেই ভ্যালেন্সিয়াতে 2024 সালে ডিসেম্বরের আগে কিন্তু একটা বন্যা হয়েছিল, এই দেশের যে ডানিয়াস বলে আর কি। তো এই বন্যাতে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা জানেন, এবং অনেক লোক মারা হয়েছে, এবং অনেকে আহত হয়েছে। মানুষের বাড়িঘর সব তলায় গেছে, রোড ঘাট ভেঙে গেছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা ভ্যালেন্সিয়াতে। ভ্যালেন্সিয়া আপনার ভ্যালেন্সিয়া হচ্ছে বার্সেলোনা থেকে ভ্যালেন্সিয়া আপনারা যদি যান ট্রেনে গেলে 2 ঘন্টা লাগে, এবং যদি আপনারা গাড়িতে যান 3.5 ঘন্টার মতো লাগে। আর যদি আপনারা ট্যাক্সিতে যান 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 2.5 ঘন্টা লাগে। তো এরকম আর কি। সেই ভ্যালেন্সিয়াতে আপনারা যারা, ভ্যালেন্সিয়া সরকার নতুন একটা, ওই সময় আরো আগে এটা আইনটা করছে, ডিক্লারেশন দিছে তারা, যে ভ্যালেন্সিয়াতে যারা আছেন, যারা এই কাগজবিহীন আছেন, প্রায় 25,000-এর মতো লোক আছে ওখানে কাগজবিহীন। তো তাদেরকে তারা পেপারস করে দিবে আর কি, পেপারস করে দিবে, এমন লিগ্যাল করে দিবে আর কি। এটা তারা ঘোষণা করেছিল আরো আগে। এটা 2024 সালের ডিসেম্বরের সময়। তো ভিউয়ার্স, এখন সেটা কার্যকারী হতে যাচ্ছে। আমি এর আগে ভিডিও বানাতে চাইছিলাম, কারণ আপনারা জানেন আমি অনেক অসুস্থ ছিলাম, এবং অনেক কারণে আমি ভিডিও দিতে পারি নাই। তো এই যে ভ্যালেন্সিয়ার যে নিয়মটা, এটা খুব রিসেন্টলি সেটা বাস্তবে রূপান্তরিত হতে যাচ্ছে। আচ্ছা, তো বিস্তারিত হচ্ছে এক নাম্বার সেটা হচ্ছে আপনার ওই ভ্যালেন্সিয়াতে যাদের এমপাদ্রনামিento আছে, মানে যাদের অ্যাড্রেস করা আছে ভ্যালেন্সিয়া প্রদেশের মধ্যে, ভ্যালেন্সিয়ার মধ্যে, বুঝতে পারছেন? তো এই পাদ্যমতের বয়স 2024 সালের ডিসেম্বরে যাদের আগে আছে, 2024 সালের ডিসেম্বরের আগে যাদের এমপাদ্রনামিento করা আছে বা ছিল, তারা এটার সুযোগ সুবিধাটা পাবেন। তো এটা ভ্যালেন্সিয়াতে যারা আছেন, যে সমস্ত বাঙালি আছেন, পাকিস্তানি আছেন, ইন্ডিয়ান আছেন, যেই দেশের লোকে আছে, তাহলে তারা একটা বিশাল একটা মাইল ফলক একটা সুযোগ পাইতে যাচ্ছে। এবং সেখানে এই প্রায় 25,000-এর মতন, সরকারি হিসাব মতে 25,000-এর মতন পেপারসবিহীন লোক ওখানে আছে। এবং 2024-এর ডিসেম্বরের পরে যারা যে এখানে এমপাদ্রনামিento বানাইছে বা এমপাদ্রনামিento করতেছেন, তারা কিন্তু এই আইনে পড়বেন না। বিকজ আমার কথাটা খেয়াল করেন আমি কি বললাম, আমি কিন্তু একেবারে স্টেট ফরওয়ার্ড ভাবে বলে দিতেছি। যারা 2024 সালের ডিসেম্বরের আগে এমপাদ্রনামিento করছেন ভ্যালেন্সিয়ার ভিতরে, তারা এই সুযোগটা পাবেন। এবং যারা 2024 সালের ডিসেম্বরের পরে করছেন, তারা এই সুযোগের আওতাভুক্ত না। আচ্ছা, এখন কি কি লাগে, কি কি জমা দিতে হবে, এটা সেটার সাথে একেবারে
মানে মাগনা, আমি বলি একেবারে মাগনা এবং কোনো শর্ত ছাড়া, সেটা হচ্ছে এমপাদ্রনামিয়ন্ত্র কপি লাগবো। এমপাদ্রনামিয়ন্ত্র কম্পিউটারে তো সেখানে সব আছে, আপনার কবে করছেন, কবে চালু করছেন, কবে কি সব এটার হিস্টোরিটা আছে ওখানে গেল। শুধুমাত্র বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স আনবেন বা পাকিস্তান থেকে পুলিশ ক্লিয়ারেন্স আনবেন বা যে যে দেশের আছেন সেই দেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স আনবেন। আর আপনার এই পাসপোর্টের কপি দিবেন, বাস 3 জিনিস: পাদ্রনামিয়ন্ত্র কপি, পুলিশ ক্লিয়ারেন্স আর আপনাদের পাসপোর্ট। এই 3 জিনিস জমা দিবেন এই কার্ড, ব্যালেন্সিয়ার মধ্যে কার্ড। তো সুতরাং এবং কাজ করার অনুমতি পাইবেন, সব ঠিকঠাক মতো হবে, কোনো সমস্যা নাই। এইটা একটা আসলে একটা মাইল ফলক, যারা এই ব্যালেন্সিয়াতে এর আগে এমপাদ্রনামিয়ন্ত্র করেছেন বা ব্যালেন্সিয়াতে যারা এন্ট্রি করছেন তাদের জন্য এটা বিশাল একটা সুখবর। যেটা যেমন আপনি এখন বর্তমানে স্পেনে কাগজ করতে গেলে 2 বছরের আইনে কিন্তু একটা কাজের কন্ট্রাক্ট লাগে বা অনেক কিছু লাগে মোটামুটি, আর ওখানে কিছুই লাগতেছে না। তো এটা একটা বিশাল বিশাল একটা সুযোগ। যারা ভ্যালেন্সিয়াতে আছেন আপনারা রিসেন্টলি পেয়ে যাবেন, 2-3 মাসের মধ্যে এটা পেয়ে যাবেন, আপনারা 2-3 মাসের মধ্যে পেয়ে যাবেন। এটা ভালো একটা খবর। তো আশা করি যারা ভ্যালেন্সিয়াতে আছেন, যে সমস্ত ইমিগ্রান্ট আছেন, যারা পেপার ছাড়া আছেন, তাদেরকে জানাচ্ছি অভিনন্দন আমার জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। আমার ভিউয়ার যারা ভ্যালেন্সিয়াতে আছেন, আমার অনেক ভিউয়ার্স আছে ভ্যালেন্সিয়াতে, তো তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যে অবশ্যই আপনারা এই সুযোগটা গ্রহণ করবেন। খুব ভালো একটা আপনাদের জন্য খবর। আর ভিউয়ার জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে A to Z সকল তথ্য কিন্তু আমি দিয়ে থাকি। অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সেটা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার সাথে কথা বলতে চাইলে আমার নাম্বার আছে 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না, ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। তো ভিউয়ার্স অবশ্যই অবশ্যই আপনারা এই সুযোগটা গ্রহণ করবেন। আর যারা এই আমার ভিডিও দেখেন তাদেরকে জানাচ্ছি অভিনন্দন। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন, কোথা থেকে দেখতেছেন, আপনাদের নাম। আর আপনাদেরকে অগ্রিম রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। রোজা প্রায় শেষ হয়ে যাচ্ছে, আল্লাহর রহমতের দিন কেমনে কেমনে শেষ হয়ে যায় আসলে বলতে পারি না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর অবশ্যই ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল আপনাদের। যারা কষ্ট করে ভিডিওটি শুনলেন বা দেখলেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমি জুয়েল আহমেদ স্পেন থেকে।